এই যে আচ্ছা তাহলে এখন বলো কি আপনি উপরে বসছেন কেন? নিচে বসুন। আপনি না বললেন উপরে বসতে, এখন আবার নিচে বসুন, নিচে বসুন। আগে ভালো ছিলাম। এখন আরে আপনি নিচে বসছেন, আবার আবার মতো হয়ে বসুন, ঠিক আছে? স্যার দর্শকও তো সাক্ষী, আপনি বলছেন নিচে বসার জন্য। আমার মতো হয়ে বসুন। আপনার মতন? ও স্যার আগে বলবেন আপনার মতন বসবো। মারিয়া আইছে দেখ ভাইয়া। তো আপনার এই কি আপনি কি অফিসিয়াল সিস্টেম সব ভুলে গেছেন? মানে হয়ে বসুন। আপনি স্যার বললেন আপনার মতন বসতে, এইভাবে ব্যাগ রাখছেন এইভাবে, আবার আমাদের দর্শক কি বলে? ঠিক আছে, এইভাবে বসুন। আচ্ছা আপনার নাম? আমার নাম আমার নাম স্যার, আমার নাম শিশিপাতি। শিশিপাতি? এটা আবার কেমন না? কেন? আমি যে অফিসের ভিতর দিয়ে অফিসে ঢোকার সময় দেখলাম আপনার নাম রাখছেন সুন্দরভাবে লিখে মধু ঢালি। আপনি যদি মধু ডালতে পারেন আমার শিশিপাতটা দোষ কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, ঠিক আছে। আচ্ছা আপনার কোন সাবজেক্টে বিশেষ জ্ঞান আছে বলুন তো? আমার তো আপনি দেওয়াল চাপলেন। আমার তো আপনার আমার তো দেওয়াল অল সাবজেক্টে জ্ঞান আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, এই ধরনের কেমিস্ট্রি, রসায়ন, ফিজিওলজি, বায়োলজি। ওকে 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 ভাই। এখন আপনার জন্য প্রথম প্রশ্ন, অর্থনীতি কাকে বলে? অর্থনীতি স্যার ইকোনমিক্স না? হ্যাঁ। অর্থনীতি অর্থনীতি স্যার যে নীতি পড়ার মাধ্যমে, বিভিন্ন নীতি দুর্নীতির মাধ্যমে সরকারের টাকা নিজের পকেটে ঢুকানো যায় স্যার, তাই অর্থনীতি। হ্যাঁ, আপনি তো দেখি ভালোই অর্থনীতি জানেন। স্যার বলছি না অল সাবজেক্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা আপনার একটা ক্রিটিক্যাল প্রশ্ন করি। জি স্যার। বলুন তো পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? নিরাপদ জায়গা স্যার বয়ে বলবো না নির্ভয়ে? নির্ভয়ে বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনারা সাক্ষী নির্ভয়ে। স্যার পৃথিবীর সব চাইতে নিরাপদ জায়গা হলো টয়লেট। হ্যাঁ? হ্যাঁ স্যার। আরে না, ও স্যার আপনি কি কোনোদিন শুনেছেন টয়লেটে কাউকে খুন করেছে? করে নাই, মরে নাই। আপনি কি কোনোদিন শুনেছেন টয়লেটে ক্রস ফায়ার হয়েছে? ডিম হয় নাই, মরে নাই। এমন কি স্যার আপনার ছেলে মেয়েও যদি আপনাকে ডিস্টার্ব করে তখন টয়লেটে বসে থাকবে, কোনো ঝামেলা নাই। দেয়ার ইজ নো ডিস্টার্ব ইন দ্য টয়লেট এন্ড বাথরুম। ইউ আর রাইট। সো তাই স্যার একদম নিরাপদ জায়গা টয়লেট। আচ্ছা আচ্ছা, আপনাকে এখন একটা সাধারণ জ্ঞান দেবে, জেনারেল নলেজ। হ্যাঁ, আচ্ছা এবার বলুন তো সুখী পরিবার, হ্যাপি ফ্যামিলি। হ্যাপি ফ্যামিলি। হ্যাপি ফ্যামিলি। শুনতে পারে। হ্যাপি ফ্যামিলি। হ্যাপি ফ্যামিলি। আরে ওই হলো হ্যাপি ফ্যামিলি। ঠিক আছে, হ্যাপি ফ্যামিলি কাকে বলে বলুন তো? হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি স্যার যেই ফ্যামিলিতে 5-6 জন সন্তান আছে, হ্যাঁ, ওই সন্তানে কামাই করবে আর আপনি শুধু পায়ের উপর পা রেখে খাইবেন, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, এই ধরেন স্যার আপনার যদি 11 জন সন্তান থাকে তাহলে আপনি 11 দল গঠন করতে পারবেন। যদি ধরেন 12 জন সন্তান থাকে তাহলে 12 দল গঠন সপান করতে পারবেন। মাতান স্যার। আর যদি 13টা সন্তান থাকে 13 দল গঠন করতে পারবেন। ঠিক আছে। আর যদি 14টা থাকে, যদি 14টা থাক। আর স্যার যদি 14টা তাই না, আমি তাহলে 14 দল গঠন করতে পারবো। এরপরে আর নাই। ঠিক আছে, ওকে। আপনার তাহলে বানান ধরি, বাংলা গ্রামারের বানান, সংস্কৃতি বানান করে। সংস্কৃতি 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 আচ্ছা সংস্কৃতি। হ্যাঁ, সংস্কৃতি, এই অর্থকৃতি, এটাই তো সংস্কৃতি। আচ্ছা আচ্ছা, হয়েছে। আপনার জন্য শেষ প্রশ্ন,
জি স্যার জি স্যার। চলচ্চিত্র কাকে বলে? চলচ্চিত্র স্যার, চলচ্চিত্রে তো আমি কিছুদিন কাজ এটা আমি করেছি জিজ্ঞেস করি নাই। স্যার, অভিজ্ঞতার কথা বললাম আর কি স্যার। স্যার জানেন কিছুদিনের মধ্যে কিন্তু নায়ক হওয়ার এটা আমি জিজ্ঞেস করি নাই। আচ্ছা স্যার। আচ্ছা চলচ্চিত্র কাকে বলে? চলচ্চিত্র স্যার, নায়ক নায়িকা যখন গান গাইতে গাইতে নাচতে নাচতে বৃষ্টিতে ভিজতে ভিজতে পিছলা খাইয়া চিত্তে পড়া যায়, তখনই তাকে চলচ্চিত্র বলে স্যার। বলছি না স্যার, বল স্যার। এবার আপনার একটু বিপরীত শব্দ জি থেকে, স্যার। হ্যাঁ? আম, জাম, কাঁঠাল, কলা, রাত, ডিম, মোটা, চিকন। ভালো। স্যার আমি আর আপনি। ভালো, মন্দ, ভ্যান, রিক্সা, আদব, বিয়াদ, আক্কেল, বিয়াক্কেল, চর। থাপ্পো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আসেন। আপনি বসেন। আমি বলছি আপনি আসেন। আমি বলছি আপনি বসেন। আরে আমি বলছি আপনি আসেন। আরে আমি বলছি আপনি বসেন। এ বেতন নাকি? আরে আকল নাকি? এই কথা কম। এ কথা বেশি। এই সিকিউরিটি, সিকিউরিটি, এ ভাই কথা দিয়ে দে। স্যার আমি তো বিপরীত শব্দ বলতেছি স্যার। এই স্যার আমি বিপরীত শব্দ বলতেছি তো। দেখেন আপনার বিপরীত শব্দের কথা। এ বের করে দেন, বের করে দেন, বের করে দেন। স্যার আমার চাকরিটা। আপনার চাকরি দেখি আমি আমার চাকরি খাম নাকি? স্যার স্যার উপায়